হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা এসেছি ডমিনোস পিৎজাতে পিৎজা খেতে। আসলে পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, ভাবছিলাম কোথায় যাব। ডমিনোস পিৎজা হালিশহর, জিসি মোড়, বালি আর্কেটের মোড় এই আউটলেটগুলোতে গিয়েছিলাম অনেক আগে। কারণ দূরে হওয়াতে যাওয়া আসা হয় না ডমিনোস পিৎজাতে। কিন্তু একটা গুড নিউজ হলো জামালখানে নতুন আউটলেট নিয়ে হাজির ডমিনোস পিৎজা। তাই আমরা খেতে চলে গেলাম জামালখানে। অপূর্বভাবে সাজানো হয়েছিল এই প্লেসটা। আউটলেটটা রাস্তার উপর হওয়াতে দারুণ লাগছিল। রয়েছিল বিভিন্ন অফার। যাই হোক, ভিতরে চলে গেলাম। আপনারা চাইলে মেনু কার্ড মনিটরে দেখে সরাসরি অর্ডার দিতে পারেন। আমাদের ফেভারিট আইটেমগুলো আমরা অর্ডার দিয়ে নিলাম। এবার শুধু অপেক্ষা কখন আসবে খাবার। এই মেনু কার্ডে বিভিন্ন ভ্যারাইটির অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আইটেমগুলো এখান থেকেই আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন। এখানে মেনু কার্ডে চিজ পিৎজা বিভিন্ন অপশন রয়েছে, আছে প্লেটার। চাইলে আপনারা এই প্লেটার থেকেও ট্রাই করতে পারেন। এর বাইরে রয়েছে ক্লাসিক পিৎজা, সিগনেচার পিৎজা, এক্সট্রা পিৎজা এবং লোডেড পিৎজা এবং চিকেন উইংসও রয়েছে। বাইরের পরিবেশটাও অনেক সুন্দর লাগছিল ভিতর থেকে দেখতে। এটা রাস্তার উপর হওয়ায় খুবই সুন্দর একটা আউটলেট হয়েছে এই জামালখানের ডমিনোস পিৎজার। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। আমরা দিয়েছিলাম 2টা পিৎজা, একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল 2টা বান। এই 2টা বানই অসম্ভব ভালো লেগেছিল খেতে। একটা ছিল চিজি মাশরুম বান আর একটা ছিল চিকেন বান। খেতে অসম্ভব জুসি ছিল। এখন আমি দেখাবো এটা ভিতরে দেখতে কেমন। দেখতে পাচ্ছেন ভিতরে ভরপুর চিকেন ছিল আর চিজ ছিল আর ছিল সস। এই সসটা অসাধারণ ছিল। আমি তো পরবর্তীতে আরেকটা অর্ডার দিয়েছিলাম, এই 2টা বানেই অর্ডার দিয়েছিলাম। এর বানগুলো খুবই নরম ছিল। এই মাশরুমটা তো আমার খুবই ভালো লেগেছে। আর চিজ থাকায় মাশরুম, চিজ আর সসের সাথে অসম্ভব ভালো। এই পিৎজাটাও অনেক ভালো ছিল। এখানে সসের পরিমাণ ছিল অনেক বেশি আর ছিল চিজ, তারপর হলো অনিয়ন আর বিভিন্ন ধরনের হাফস ছিল। অসাধারণ টেস্ট ছিল। আর ডমিনোস পিৎজা অবশ্যই ওখানে বসে খেতে হয়। বসে খেলে বুঝতে পারবেন ডমিনোস পিৎজার মজাটা কোথায়। তো আমাদের খাবার চলছে। তো আমরা অনেক মজা করে খেয়েছি। আমাদের খাওয়া শেষ। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো আজকেও নিচ্ছি ব্লগ থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।